হাই, রিসেন্টলি ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাচ ছিল যেখানে ইন্ডিয়া জিতে গেছে। কংগ্রাচুলেশনস টু আস। বাট তোমরা যদি পার্সেন্টেজ ওয়াইজ দেখতে তাহলে ইন্ডিয়ার লিটারালি 8% উইলিং প্রবাবিলিটি ছিল। বাট তারপরেও ইন্ডিয়া জিতে গেছে। হয়তো এরকম ফার্স্ট টাইম হয়েছে যে 92% আসার পরেও কেউ এত স্যাড হয়েছে। ও না, এবার নিটের রেজাল্টও তো সেমই হয়েছে। আর হ্যাঁ, এই ম্যাচে পাকিস্তান খুব ক্যাচ মিস করেছে আর সবাই বলছে ক্যাচ ছুটা তো ম্যাচ ছুটা। বেসিক্যালি ক্যাচ না ধরতে পারলে ম্যাচ হেরে যাবে, এটা অবভিয়াস ব্যাপার। বাট আই থিঙ্ক পাকিস্তান ফ্যানদের এটা বোঝা উচিত যে ভুল হয়ে গেছে। আর ওদের 300 ওয়ার্ডের একটা এসে লিখে ছেড়ে দাও না জাস্ট। ও সরি, পাকিস্তান তো ইংলিশে এসেও লিখতে পারবে না। আর ইন্ডিয়ান প্লেয়াররা এত অবসেসড পাকিস্তান টিমকে হারানোর জন্য যে ইন্ডিয়া এবার দুটো টিম বানিয়ে নিয়েছে, দুবার পাকিস্তানকে হারাবো। ইউএসের টিমেও ইন্ডিয়ান 9টা ছেলে পেলে খেলছে। ওয়াও! উইকেট নেওয়ার পরে হার্দিক পান্ডিয়ার একটা সেলিব্রেশন খুব ভাইরাল হচ্ছে যে ইটস লাইক পাকিস্তানের সাথে উইকেট নেওয়া কোনো বড় ব্যাপার থরি। আমার তো মনে হচ্ছিল ওই এক্সপ্রেশনটা ও ওর ওয়াইফকে দিচ্ছিল যে 70%ও আমার কাছে এমন কিছু না। Emotional damage. ওকে, আর কি, আর বুমরা, ওয়াও, বুমরাও অসাম বোলিং করেছে। বুমরা ছাড়া প্রত্যেকটা বলার, সিরাজ, সবাই খুব ভালো বল করেছে ইন্ডিয়া টিমে। তার জন্যই হয়তো আমরা জিতে গেছি। বাট পাকিস্তানে সবাই বলে পাকিস্তান টিমের বোলাররা খুব ভালো ভালো। পাকিস্তান কীভাবে, বুমরা কি ওদের হয়ে খেলে নাকি? আর বাবর আজম, পাকিস্তানের ক্যাপ্টেন, ইউএসের সাথে টেস্ট ম্যাচে খুব ভালো খেলেছে। কি টেস্ট ম্যাচ কবে হলো? আরে এই তো 6 তারিখে, যেদিন পাকিস্তান ইউএসের সাথে হেরে গেল T20 ওয়ার্ল্ড কাপে। আর পাকিস্তানের টিমের প্লেয়াররা রিসেন্টলি আর্মির ট্রেনিং করছিল। ওরা হয়তো ভাবছিল অন্য কোনো মাকসাদের কথা, বাট মাকসাদ ভাই T20 ওয়ার্ল্ড কাপ তোলা, এইসব করিস না। আর আই থিঙ্ক থ্যাংক ইউ, দ্যাটস ইট ফর টুডে গাইজ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।